হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আজকে আমরা সেকেন্ড ক্লাস দেখে নেবো এবং এর সাথে ভেরি ইম্পর্টেন্ট আপডেশন সব কিছু দেখে নেবো। ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল ইন্টারভিউ ভাইটাল সেকেন্ড ক্লাস, 1 নম্বর ক্লাস অলরেডি আগেই হয়ে গেছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করছে ধীরে ধীরে। আজকে আমরা ভেরি ভাইটাল কোশ্চেন, তুমি কেন পুলিশে জয়েন করতে চাও, এবং এর সাথে লেডি এক্সাইজ কনস্টেবল ভেরি ইম্পর্টেন্ট A to Z ডিসকাশন হবে, ভালো করে শুনে নেবে। এবং ভেরি ইম্পর্টেন্ট CHSL এর অ্যাডমিট রিলিজ হয়ে গেছে এবং ক্যালকাটা হাইকোর্ট এবং ব্যাঙ্কিং এক্সাম সম্বন্ধে কী নোটিস এসছে আমরা দেখবো, এবং স্যাট হিয়ারিং আপডেশন এবং অনেক ক্যান্ডিডেটের কোয়ারিজ রিক্রুটমেন্ট সম্বন্ধে বা কী রকমের জাজমেন্ট আসতে পারে, ফুড ফায়ার WB সব দেখবো। এবং NIACL মেন্স রেজাল্ট বেরিয়ে গেছে এবং WB প্রাইমারি নোটিস সব কিছু দেখবো, এবং রিক্রুটমেন্ট নোটিস কী এসছে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8773085999 7980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন এবং সিওর সাকসেস পাচ্ছে এবং সবাই ইন্টারভিউর জন্য জয়েন করছে। দেখে না বন্ধুরা, আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। আমি এখানে রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট, অফিসিয়াল PDF এবং সব কিছু লিঙ্ক প্রোভাইড করে দিই, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন। যারা এখনো জয়েন করেনি অবশ্যই জয়েন করে যাবে। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আগে তো আমরা সব কিছু ডিসকাশন করবো। প্রথমে আমরা ইন্টারভিউ ডিসকাশন করব, তারপর আমরা জাজমেন্ট বা কি স্যাটের কি ইম্পর্টেন্ট আপডেশন সব কিছু ডিসকাশন করব। দেখে নাও বন্ধুরা, আজকে টুডে স্পেশালিটি WB এক্সাইজ কনস্টেবল চ্যালেঞ্জিং হিট ইন্টারভিউ কোশ্চেন ক্লাস 2। এর আগে 1 নম্বর ক্লাস হয়ে গেছে, সেটাও আমরা দেখবো। আগে দেখে নাও। দেখো বন্ধুরা, আর একটা কথা, আজকের ভিডিও দেখার আগে অবশ্যই ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো দেখে নেবে, যার লিঙ্ক তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। এবং অনেক ক্যান্ডিডেট বলছে স্যার আমার এই নম্বর, এটা রীতিমতো কোয়ারি আসছে। বন্ধুরা, তোমাদের আমি বলেই দিয়েছিলাম তোমরা 44 থেকে 50-র মধ্যে বা আশেপাশে থাকলেও ইন্টারভিউ ফুল দমে প্রস্তুতি শুরু করে নাও। তোমাদের হাতে এখন ভালোই টাইম আছে, কিছুদিন টাইম লাগবে রেজাল্ট বেরোচ্ছে, সেই সময় তোমাদের ইন্টারভিউ বুস্ট আপ করো এবং সাকসেস পাও। এবং কনসেপচুয়াল স্টাডিতেও যারা জয়েন করে রীতিমতো সাকসেস পায়। দেখে নাও কমন স্ট্র্যাটেজিজ টু বি ফলোড ফর ইচ ক্যাটাগরি। আজকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেবো। এই জিনিসগুলো আমি বলে দিয়েছিলাম গতকাল, তোমরা যারা আগে গতকালের ভিডিও দেখোনি সেইগুলো দেখে নেবে। নলেজ অ্যাবাউট এক্সাইজ ডিপার্টমেন্ট বলে দিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রেজেন্ট সিনারিও, এইগুলো দেখতে হবে। সিচুয়েশনাল কোশ্চেন এবং তুমি কেন এখানে জয়েন করতে চাও, ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইউর ডিস্ট্রিক্ট, ইউর সাবজেক্ট, ইউর হবি, ইন্ডিয়াস হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল প্লাস পলিটিক্যাল, সায়েন্টিফিক সিনারিও সব কিছু একটু দেখে নেবে। আর একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি পোস্ট রিলেটেড কোশ্চেন, ঠিক আছে? দেখে নাও বন্ধুরা, ফ্রিকোয়েন্টলি আস্কড ইন্টারভিউ কোশ্চেন, সলিড চ্যালেঞ্জিং হিট ভিডিও আসতেই থাকবে। তোমরা ভালো করে বুস্ট আপ করো এবং যারা এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করবে। সিওর সাকসেস ইজ দ্য কি অফ CSP। ওকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো। দেখো বন্ধুরা, প্রথম কোশ্চেন, তোমার ডিপার্টমেন্ট অর্থাৎ এক্সাইজে কোনো রকমের দুর্নীতি বা কাউকে ঘুষ নিতে দেখলে তুমি কি করবে, দুটি বাক্য বলো। এইগুলো হচ্ছে সিচুয়েশনাল এবং লজিক্যাল বেসড কোশ্চেন। তোমার যেটা মনে হচ্ছে অবশ্যই বলবে, ভালো করে শুনে নাও, অ্যাপ্ট অ্যান্সার দেওয়া আছে। দেখে নাও উত্তর, স্যার বা ম্যাডাম সম্বোধন করে বলবে যেই উপস্থিত থাকুক। দেখুন স্যার, যেহেতু একটা কথাই বলতে হবে তাই বলি, মানে অল্প কথাই বলতে বলেছে, আমি আবারও বলে দিচ্ছি, যতটুকু চাইবে ততটুকু উত্তর দেবে। ইংলিশ হলে ইংলিশে, বাংলা হলে বাংলায়। অবশ্যই দুটো ল্যাঙ্গুয়েজে প্রিপারেশন করে রাখবে, আর যারা মাদার ট্যাং আছে অবশ্যই। দেখে নাও, আমার কী বলতে হবে, যেহেতু একটা কথাই বলতে হবে তাই বলি, আমার বাবা মা আমাকে সর্বদাই সৎ পথে চলার পরামর্শ দিয়েছেন এবং আমি দুর্নীতি জিনিসটাকে কোনো দিনই ভালো চোখে দেখিনি, আর আমি সৎভাবেই কাজ করতে সব থেকে বেশি পছন্দ করি। ভেরি ইম্পর্ট্যান্ট। তাই কাউকে এই ধরনের কাজ করতে দেখলে আমার অফিস ডিপার্টমেন্ট থেকে যত দূর স্টেপ নেওয়া যায় লিগালি সব ধরনের স্টেপ নিয়েই তাকে আটকাবো, যাতে এই ধরনের কাজ না করে। ধন্যবাদ। ভেরি ইম্পর্ট্যান্ট। এই ধরনের ক্লাস চলছে এবং PDF দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে প্রিপারেশনের সমেত। দেখে নাও নেক্সট কোশ্চেন, একটু তাড়াতাড়ি বলছি, অনেক কোশ্চেন আছে, এরপর সব কিছুর আপডেশন, লাস্টে আমরা স্যাটের আপডেশন বা কীরকম হিয়ারিং হচ্ছে সব কিছু দেখে নেবো। আচ্ছা বলুন তো, এত কাজ থাকতে, ভেরি ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন বারবার জিজ্ঞেস করেছে এবং এবারেও চান্স, এত কাজ থাকতে কেন এমন একটা পুলিশের কাজ করতে এলেন? সংক্ষিপ্ত আকারে উত্তর দিন। মানে অনেক কাজই তো আছে, এমন পুলিশের রিস্কি কাজ করতে কেন এলেন? 2-3টি বাক্যে বলতে বলেছে, ভালো করে দেখাও। অ্যাপ্ট অ্যান্সার দেওয়া আছে। উত্তর, স্যার বা ম্যাডাম সম্বোধন করে বলবেন যেই উপস্থিত থাকুন না কেন বোর্ডে। দেখুন, এই প্রশ্নের অনেক উত্তর আমার কাছে থাকলেও যেহেতু অল্প বাক্যের মধ্যে বলতে হবে তাই বলি, স্যার যে কোনো কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ কাজের ছোট বড় পরিসর দেখে আমি কিছু করি না, আমি শুধু কাজটাকে মন দিয়ে করতে চাই বা করতে পারি। কিন্তু স্যার WB পুলিশ এক্সাইজ কনস্টেবল কাজটা আমার কাছে শুধু একটা কাজ নয়, এটা একটা ড্রিমি জব আমার কাছে, যেহেতু এটার সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। স্যার এটি একটি প্রেস্টিজিয়াস এবং রেসপেক্টফুল পোস্ট এর সাথে। ওকে স্যার, এই কাজটা পেলে বা করলেও আমার আত্মবিশ্বাস বা মনের জোর 1000 গুণ বৃদ্ধি পাবে, আর আজীবন আমি যতদিন এই ডিপার্টমেন্টে থাকবো বা তারপরেও ভালো কিছু করে যাব, এটা আমার প্রমিস। আর এই ডিপার্টমেন্ট সম্পর্কে সাধারণ মানুষের মনে এখন যে ধারণা আছে, মানে পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে,
আমি সেই ধারণার আমূল পরিবর্তন করে নিজেই একটা দৃষ্টান্ত হয়ে থাকতে চাই, যাতে অলওয়েজ পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে এই ডিপার্টমেন্টকে পাবলিক দেখে। ভেরি ভেরি পাংচুয়াল এবং ভালো করে মুখস্থ করে নেবে বা তৈরি করে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন, ধন্যবাদ বলে দেবে লাস্টে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে নেবে। আচ্ছা, আপনি বলতে পারবেন পুলিশের সবচেয়ে উঁচু পোস্টের নাম কি? উঁচু থেকে নিচু ক্রম অনুযায়ী 5টি পোস্টের নাম। এইভাবে পিডিএফ অনলাইন অফলাইন ক্লাস চলছে, যারা এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। এই সময়টাকে ইউটিলাইজ করো, তোমাদের একদম চাকরি বাঁধা। দেখে নাও উত্তর, এখানে বলেছে পুলিশের সবচেয়ে বড় পোস্ট ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ফুল ফর্মগুলো দেখবে, কিছু কিছু ইংলিশ টার্ম দেখবে, ইংলিশ টার্ম কিন্তু জিজ্ঞেস করে, এবং অবশ্যই পোস্ট প্রেফারেন্সগুলো। ডিজিপি দেখে নাও বলেছে, কি বলেছে, উঁচু থেকে নিচু মানে অ্যাসেন্ডিং, উঁচু থেকে নিচু মানে ডিসেন্ডিং অর্ডারে, প্রথমে বড় তারপর ছোট, 5টা পোস্টের নাম। ডিজিপি, এডিজিপি অর্থাৎ অ্যাডিশনাল ডিজিপি, আর আইজিপি, এসআইজিপি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর স্পেশাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। নেক্সট ডিআইজিপি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। নেক্সট এসডি অর ডিসিপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আর ডিসিপি অর্থাৎ ডেপুটি কমিশনার অফ পুলিশ। এই কমিশনার্স বানান স্পেলিং ভালো করে দেখে যাবে, ঠিক আছে। সিও ডাবল এম ডাবল এস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ডাবলগুলো দেখে নেবে। নেক্সট কোশ্চেন, এইগুলো বারবার তুলে আনা হয়েছে, রিপিটেড কোশ্চেন, এইগুলো জিজ্ঞেস করছে ট্রাফিক লাইটে মেনলি কতগুলো লাইট বা কালার দেখতে পাওয়া যায় ও কি কি, এই রঙের কাজ কি, এই রকম ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবে। দেখে নাও, রেড, ইয়েলো আর গ্রিন কালার দেখতে পাওয়া যায়, এর কাজ তোমরা তো জানোই অ্যাজ ইউজুয়াল, তাও দেখে নাও। রেড মিন্স থামতে বলা হচ্ছে, স্টপ। গ্রিন মিন্স গো, যেতে বলা হচ্ছে। গ্রিন মানে তোমরা অটোমেটিক্যালি চলতে আরম্ভ করবে বা এটা একটা নিয়ম। ইয়েলো মিন্স কশন, বলছে তৈরি হও, রেড সিগন্যাল আসবে, ইয়েলোর পর রেড সিগন্যাল আসবে। এখন রেড সিগন্যাল দেখা যাবে, এখন রেড কামস আফটার ইয়েলো, এটা ন্যাচারাল লেয়ার। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট কোশ্চেন, হু ইজ দ্য ডিজিপি অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ? ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজিপির নাম কি? শ্রী মনোজ মালবিয়া। ওকে, শ্রী মনোজ মালবিয়া, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইরকমই চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তর পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন ক্লাস করতে জয়েন হয়ে যাও। ফর ইন্টারভিউ, পিটি ও রিটেন ক্লাস চলছে ফুল দমে, 8777308599 দেখো বন্ধুরা, গতকালও আমি এরকম ক্লাস করিয়ে দিয়েছিলাম, তোমরা একটু দেখে নেবে, এরকম ক্লাস চলতে থাকবে এবং তার সাথে এই রকম কোশ্চেনগুলো ছিল। আচ্ছা বলুন তো, ডব্লিউবি এক্সাইজ কনস্টেবলের মেজর ডিউটি রোল, এই ধরনের কোশ্চেনগুলো দেখে নেবে, এটা তোমার ডেসক্রিপশন বক্সে বা টেলিগ্রাম গ্রুপে তো আমি সবই দিয়ে দিই। আচ্ছা বলুন তো, আবগারি কনস্টেবলের বিভিন্ন রকম পদোন্নতি, রেঞ্জ অফ ডিভিশন, সেটা ডিসকাস হয়ে গেল। ডব্লিউবি এক্সাইজ কনস্টেবলের কেরিয়ার গ্রোথ আর প্রমোশন ডিসকাস করেছিলাম। আইসি ওসির পুরো অর্থ কী, এদের ডিউটি কী, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর্মড, আস্তে আস্তে সব ডিসকাশন হবে, ভালো করে দেখে নিও। দেখো বন্ধুরা, আমরা যদি এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন, একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আর সব কিছু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যার নাম হচ্ছে সিএসজি, মানে লিঙ্ক সমেত সব কিছু অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ দেখে নাও। এখানে পরিষ্কার বলে দিচ্ছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড, আমি লাস্টে বলে দিচ্ছি স্যাটের ডিসকাশন গুরুত্বপূর্ণ, ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সাম। এখানে যদি ক্লিক করি, জাস্ট দেখে নাও, এখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা যাদের যাদের আছে অবশ্যই করে নেবে। 2020 টিয়ার 2 এর জন্য কিন্তু এটা রোল নাম্বার আর রেজিস্ট্রেশন আইডি দিয়ে দেবে, আর নয়তো ক্যান্ডিডেট নেম আর ডেট অফ বার্থ দিয়ে দেবে, ডেট মান্থ ইয়ার এরকম করে সাম করে একটা ক্যাপচা আছে, নেক্সট করে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে সাথেই তোমাদের চলে আসবে। ওকে, চলো বন্ধুরা, নেক্সট আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেজাল্ট বেরিয়ে গেছে, ভালো করে দেখে নেবে। কিসের? দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, লিস্ট অফ রোল নাম্বারস অফ প্রভিশনালি শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হয়েছে কাদের? রিক্রুটমেন্ট এক্সারসাইজ ফর দ্য পোস্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স জার্নালিস্ট 2021 জন্য, ঠিক আছে। এখানে প্রভিশনালি শর্টলিস্টেড ক্যান্ডিডেট আছে ফর ইন্টারভিউর জন্য, ভালো করে দেখে নাও। আর ডাউনলোডিং অফ কল লেটার্স ইন্ডিকেটিং ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ইন্টারভিউ উইল কমেন্স শর্টলি, কিছুদিনের মধ্যেই আরম্ভ হবে, ভালো করে দেখে নাও। এখানে দিয়ে দিয়েছে রোল নাম্বার লম্বা লিস্ট। ওকে, দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, লিস্ট অফ রোল নাম্বার দেখে নাও, এখানে ভালো করে তোমরা একটুখানি মিলিয়ে নেবে, ঠিক আছে। পরিষ্কার লিস্ট আছে, 4 পাতা লম্বা রোল নাম্বার দেওয়া আছে, আমি পুরোপুরি পিডিএফটা দেখে নেবো আর দিয়ে দেবো, তোমরা একটু মিলিয়ে নেবে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে দেখে নাও। নেক্সট আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে মিশ্র ধাতু নিগম লিগমেন্টে একটু তাড়াতাড়ি বলেছি কারণ অনেক কিছু আছে, দেখে নাও। অনেকগুলো পোস্ট বেরিয়ে গেছে, স্কেল অফ পেও হিউজ আছে, তোমরা ছেড়ে দেবে যার যেটা আসে। নাম্বার অফ পোস্ট এখানে দিয়ে দিয়েছে, দেখো ম্যানেজমেন্ট ট্রেনিং আছে, ম্যানেজমেন্ট ট্রেনিং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটালার্জি সব কিছু দিয়েছে, সেরামিক ইঞ্জিনিয়ারিং। আর স্কেল অফ পে দিয়ে দিয়েছে আপার এজ লিমিট ফর ইউআর অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট 30 বছর, জবে থেকে বেরিয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট। এবার দেখে নেবে এইগুলো তোমরা, সিটিসি কীরকম আছে, তার সাথে সাথে কোনটার কি রেশিও চেয়েছে দেখে নেবে, আমি পুরোপুরি দিয়ে দেবো, তোমরা জুম করে দেখে নিতে পারো, ঠিক আছে, দেখে নিয়ে ছেড়ে দেবে। কত টাকা লাগছে দেখে নাও। দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু মেক আপ পেমেন্ট অফ 100 রুপিস। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড স্ট্রিক্টলি অনলাইনে করতে হবে বাই লগিং অন টু মিদওয়ানি ওয়েবসাইট গিভেন অ্যাবভে দিয়ে দিয়েছে উপরে।
লাস্ট ডেট কিন্তু 15/1 এর মধ্যে কিন্তু করে নিও, ঠিক আছে। চলো বন্ধুরা, নেক্সট আপডেশন, ভেরি ভেরি ভাইটাল আপডেশন, এইটা একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট যেটা আপডেট দেখে নাও বন্ধুরা। এটা ওই কী হচ্ছে, আশাকর্মী নিয়োগ হবে, এটা কোথায় দেখে নাও, আন্ডার রায়গঞ্জ সাব ডিভিশন। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 60 আছে, 60টা ভ্যাকেন্সি আছে। একটু তাড়াতাড়ি বলেছি কোন জায়গার কতগুলো আছে একটু দেখে নেবে। এলিজিবিলিটি কী চেয়েছে ভালো করে দেখে নাও। শুড বি আ ম্যারিড ওমেন অর ডিভোর্স অর উইডো ওমেন হতে হবে। শুড বি আ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ ফর হুইচ সি উইল বি সিলেক্টেড। একই ডিস্ট্রিক্টের হতে হবে, একই ভিলেজের, ফর হুইচ সি উইল বি সিলেক্টেড, যেখানে সে সিলেক্টেড হবে। শুড বি উইদিন দ্য এজ গ্রুপ অফ 30 থেকে 40 ইয়ার। ইন কেস SC/ST দ্য লোয়ার এজ লিমিট মে বি রিল্যাক্স টু 22 ইয়ার্স। ওকে, শুড বি মাধ্যমিক অ্যাপিয়ার্ড অর ইকুইভ্যালেন্ট হতে হবে। ওকে, আর লাস্ট ডেট দেখে নাও 31/1/2002। এই হচ্ছে তোমাদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে uttordinajpur.nic.in। যারা যারা এলিজিবল অবশ্যই ছেড়ে দেবে ডেটের 3/1/2022। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা কর্মী নিয়োগ। ওকে, নেক্সট দেখে নাও, নোটিশ দিয়ে দিয়েছে পোস্টপনমেন্ট অফ এই এক্সাম SOB DB&F JAIIB schedule on 8 Jan and 9 Jan হওয়ার কথা ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিউ টু র্যাপিড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ COVID-19 কেসেস। এর জন্য এক্সাম দেখে নাও, সাবজেক্ট দিয়ে দিয়েছে, আর এখানে স্কেডিউল এক্সাম ডেট রিমার্ক পোস্টপন। আবার পরবর্তীকালে জানা হবে রিভাইজ ডেট ফর দ্য অ্যাবভ সাবজেক্ট এক্সাম উইল বি অ্যানাউন্সড ল্যাটার অ্যান্ড উইল বি নোটিফাইড অন দ্য ওয়েবসাইট। পরবর্তীকালে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে 4 জানুয়ারি। দেখে নাও বন্ধুরা, এখানে ক্যালকাটা হাইকোর্টের একটা নোটিশ চলে এসেছে, কারণ তোমরা বুঝতেই পারছো যে কোভিডের বাড়বাড়ন্ত পরিস্থিতি, এটাও পোস্টপন করা হয়েছে আপাতত 4 জানুয়ারি। এটা আপডেশন, এটা কিসের জন্য দেখে নাও। ইন ফার্দারেন্স অফ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছে ফর দ্য পোস্ট অফ কুক অ্যান্ড হেল্পার, যেটা হবে প্র্যাকটিক্যাল টেস্ট বোথ অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন দ্য জাজেস। দেখে নাও হ্যাজ বিন পোস্টপন ডিউ টু সাডেন রাইজ অফ COVID-19। দ্য প্রসেস অফ ইস্যুইং ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডস হুইচ ওয়াজ স্কেডিউলড অন 6/1 হওয়ার কথা ছিল, মানে দেওয়ার কথা ছিল, ডুপ্লিকেট অ্যাডমিট হ্যাজ অলসো বিন সাসপেন্ডেড টিল ফার্দার অ্যানাউন্সমেন্ট। ওকে, তোমরা একটু ওয়েবসাইটটা চেক করবে তোমাদের টাইম টু টাইম। ওকে, ক্যালকাটা হাইকোর্টের নেক্সট দেখে নাও, এটা কিসের জন্য বলেছে, এটাও হচ্ছে ফর দ্য পোস্ট অফ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা দেখে নাও, ফর দ্য পোস্ট অফ ড্রাইভার ইন হাইকোর্ট হ্যাজ বিন পোস্টপন্ড ডিউ টু সাডেন রাইজ ইন COVID-19 কেসেস। দ্য প্রসেস অফ ইস্যুইং ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড আজ থেকে দেওয়ার কথা ছিল 4/1 আর 5/1 হ্যাজ অলসো বিন সাসপেন্ডেড টিল ফার্দার অ্যানাউন্সমেন্ট। অবশ্যই কিন্তু ফার্দার ইনফরমেশনের জন্য তোমরা কোথায় চেক করবে, calcatahighcourt.gov.in। ওকে, দেখে নাও, প্রাইমারির ইম্পর্টেন্ট নোটিশ চলে এসেছে, একসাথে অনেক কিছু দিয়ে দেওয়া হয়, ভালো করে তোমরা দেখে নেবে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব কিছু কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং অ্যাডভার্টাইজমেন্ট PDF। দেখে নাও, নোটিফিকেশান চলে এসেছে 4/1/2022, 7 Jan 2020। এটা কিসের সম্বন্ধে, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ প্রেসক্রাইব ডকুমেন্ট ইন দ্য ডেডিকেটেড অনলাইন পোর্টাল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ভালো করে দেখে নেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এই নোটিশ দেওয়া হয়েছে। কী বলা হয়েছে, ইন কন্টিনিউয়েশন অফ আর্লিয়ার নোটিফিকেশান ডেটেড 31/12/2021। এই নোটিফিকেশান জানাচ্ছে উইল রিমেন ওপেন, খোলা থাকবে আপ টু ফ্রাইডে দ্য 7 Jan পর্যন্ত। ভালো করে নোটিশটা দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বন্ধুরা, অনেকের কোয়ারি ছিল স্যার কী ধরনের হিয়ারিং হচ্ছে। বন্ধুরা, তোমাদের ফিজিক্যাল হিয়ারিং হয়েছে। দেখো, ডেলি কজ লিস্টটা আমি রেগুলার বলছিলাম চেক করতে, কারণ ক্যান্ডিডেটরা রীতিমতো কোয়ারি হচ্ছে, কারণ অ্যাজ ইউজুয়াল একটা দিন যাচ্ছে, ক্যান্ডিডেটের ফ্রাস্ট্রেশন তুঙ্গে উঠে যাচ্ছে। দেখো, 4/1 যদি আমরা দেখে নিতাম ডেলি কজ লিস্ট, ভিউ কজ লিস্ট দিয়ে দিয়েছিল। এখানে দেখো, ভিউ কজ লিস্টে ক্লিক করার সাথে সাথেই এখানে পরিষ্কার লেখা আছে, আমি বলেছিলাম তোমাদের রেগুলার চেক করতে, ঠিক আছে। চেকগুলো যদি করতে, এখানে দেখো পরিষ্কার ফিজিক্যাল হিয়ারিং লেখা আছে, এবং যাদের যা সেটা তোমরা দেখে নিয়েছিলে। এর অর্ডারও আপডেট চলে এসছে। দেখো বন্ধুরা, ডেলি অর্ডারটাও তোমরা চেক করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, স্যাটের কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, সুতরাং যা হচ্ছে ঠিকঠাকই হচ্ছে, এইটা উপর ভরসা রাখো। সুতরাং বেশি দেরি হবে না, খুব বেশি দেরি দিলে, এটা রোজই বলে দিচ্ছি, ক্যান্ডিডেটরা কোয়ারি করছে, সেই জন্যই বলেছি ফুডের আপডেশন খুব তাড়াতাড়ি আসছে 10 তারিখে, এবং ফায়ারের তারপরে, এবং WBP জাজমেন্ট খুব শীঘ্র আসতে চলেছে। এবং দেখো, অফিসিয়াল নোটিশে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট এসছে, দেখে নাও নোটিশে, দেখে নাও, এটা 3/1 আপডেশন। এখানে যদি আমরা ক্লিক করি, জাস্ট একবার তোমরা এরকম করে দেখতে থাকবে, কারণ খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবং সব কিছু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। দেখো, 3/1 আপডেশন, এখানে একটা ডেট দিয়ে দিয়েছে এবং কোথায় সিটিং হবে সেটাও বলে দিয়েছে। ইন টার্মস অফ গভর্নমেন্ট অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে, ডেটেড 22/12, রিকোয়েস্ট মডিফিকেশান অফ প্রিভেন্টিং COVID-19 প্রিভেন্টিংয়ের জন্য যে স্প্রেড হচ্ছে তার জন্য একটা নোটিফিকেশান। দেখেও কী বলেছে, দ্য অনারেবল ট্রিবিউনাল উইল সিট অন টিউসডে অ্যান্ড থার্সডে, বসবে এভরি উইক ইন দ্য ফলোয়িং ম্যানার অ্যাজ ফলো। দেখো, অনারেবল ফার্স্ট বেঞ্চ সেকেন্ড হাফে বসবে, আর অনারেবল সেকেন্ড বেঞ্চ ফার্স্ট হাফে বসবে, এই রকম বলে দিয়েছে। ফাইলিং অ্যান্ড সার্টিফাইড কপি সেকশনস শ্যাল রিমেন ওপেন অন টিউসডে অ্যান্ড থার্সডে ফ্রম 11:30
থেকে 2:30 পর্যন্ত, ঠিক আছে, খোলা থাকবে। আর দেখে নাও, দ্য লার্ন রেজিস্টার হেন্সপোর্ট শ্যাল এক্সারসাইজ দিস পাওয়ার্স অ্যান্ড ডিউটিস আন্ডার রুল নাম্বার অনুযায়ী করবে। অল অ্যাপ্লিকেশন সার্ভিস, দেখো বিভিন্ন রকম যে রিপ্লাই রিজয়েন্ডার তোমরা দেখে থাকো ওএমএ এই রকম জিনিসগুলো, রিপ্লাই রিজয়েন্ডার ক্ষেত্রে ফুড ফায়ার বা ডাব্লিউপি যেগুলো হয়, উইথ ভেরিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড উইদাউট সাপোর্টিং অ্যান অ্যাফিডেভিট উইথ আ ডিক্লারেশন টু দ্য এফেক্ট অ্যাজ ফলো, ঠিক আছে, এই অনুযায়ী ফলো করবে। এইটাই নোটিশ দেওয়া আছে। এটা কিছু খুব গুরুত্বপূর্ণ নোটিশ তখনই আসবে যখন অর্ডার কপি চলে আসবে, তোমাদের কোনো চিন্তা নেই। দিস অর্ডার উইল টেক এফেক্ট ফ্রম নাও অ্যান্ড উইল কন্টিনিউ আপ টু 28/22/2022। ওকে, চলো বন্ধুরা, যা যা আপডেট আসবে কপি ফরওয়ার্ড করা হয়েছে আমি দিয়ে দেবো এবং তোমরা অবশ্যই ফলো করতে যাবো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড।